হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ডোম এইচটিএমএল নিয়ে আর কি। ডোমের মধ্যে যে এইচটিএমএল গুলো আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা এইচটিএমএল কন্টেন্ট চেঞ্জ করতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করি আর কি। আমরা আগেও দেখেছি তো, বাট আমরা আরেকটু ডোমে যেহেতু আসছি তো এখানে একটু দেখে নিই। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা হচ্ছে বডির মধ্যে ধরেন আমরা একটা আইডি নেই। আইডি এখানে হচ্ছে ডেমো নামে একটা আইডি নিয়ে নিলাম, যাই হোক। আচ্ছা, এটা ডিআইভি আছে, এখানে আমরা এইচ অন করে দিই। এইচ অন করে দিলেই বেটার, একটু বড় করে দেখা যাবে। ওকে, আচ্ছা, এইচ অনের মধ্যে আমরা আউটপুটটা দেখাবো। কারণ আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এসেছি, আরআই পিটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, আর স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। ধরেন এর মধ্যে দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ডটা এখানে চলে আসলো। তো আমরা চাচ্ছি যে এই এইচটিএমএল এর এলিমেন্টটা যে আছে এর মধ্যে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করে দেব। সেটা করার জন্য আমরা কি করব? তো ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরলাম আমরা ডেমো নামের যে আইডি আছে আইডিটা দিয়ে ধরলাম। এটাকে আমরা নেভিগেট করলাম। আমরা আগে শিখেছি যে গেট এলিমেন্ট বাই আইডি মেথডের মাধ্যমে আমরা কীভাবে এলিমেন্টকে হচ্ছে নেভিগেট করতে পারি। তো হচ্ছে আমরা এখন ডট ইনার এইচটিএমএল প্রপার্টি ইউজ করব। ইনার এইচটিএমএল প্রপার্টি ইউজ করে আমরা হচ্ছে ওই এখানে টেক্সটটা চেঞ্জ করে দেবো। ওখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, তো আমরা এখানে লিখবো হচ্ছে হ্যালো হ্যালো, তারপরে হচ্ছে আমরা কি দিই, হ্যালো হ্যালো রাহিম দিয়ে দিলাম। আরে এই সাইম, ওকে, হ্যালো রহিম। দেখেন এখানে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে হলো। আমরা চাইলে কিন্তু ইনার এইচটিএমএল এর বদলে হচ্ছে এখানে আমরা ইনার টেক্সটও ইউজ করে দিতে পারি। ইনার টেক্সটও কিন্তু ইউজ করে দিতে, দেখেন ইনার টেক্সট ইউজ করলে এখানে হ্যালো রহিম ইউজ করতে পারতেছি। আবার হ্যালো কারিম, আমরা চাইলে এই করিম নেমটা যে আছে এটা একটা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারি। আমরা ডিরেক্ট ভেরিয়েবলও ডাইনামিক্যালি ইউজ করতে পারি। এক্স ইকুয়াল হচ্ছে ধরেন এখানে টেক্সটটা হ্যালো সাগর। তো দেখেন এই এক্সটা যদি আমরা এখানে ইউজ করে দিই তাহলেও কিন্তু এখানে এক্সটা ইউজ করে দিলাম, দেখেন হ্যালো সাগর কিন্তু চলে আসতেছে। তো এইভাবে আমরা এইচটিএমএল কন্টেন্ট চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে আমরা যদি চাই যে এখানে ধরেন একটা ইমেজ আছে আইএমজি, তো ইমেজ নিলাম, এসআরসির মধ্যে হচ্ছে দিলাম হলো IMG1.jpg। তো এখানে ইমেজটা শো করতেছে, দেখেন। এখন যদি চাই যে আমরা ওই ইমেজটা হচ্ছে ইমেজটা যে আছে ইমেজটার হচ্ছে এসআরসি আমরা চেঞ্জ করে দিব, ইমেজটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেবো কীভাবে, দেখেন এখানে যদি আমরা একটা আইডি নেই, আইডিটার দিলাম হলো ডেমো নামে আইডি নিলাম। তো আমরা এই ডেমো নিয়ে ধরলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে ইমেজটাকে ধরলাম। ধরার পরে এখানে হচ্ছে ডট এসআরসি যে প্রপার্টি আছে সেই প্রপার্টি দিয়ে এখানে কিন্তু আমরা ধরেন এই প্রপার্টির মধ্যে আমরা লিখে দিই হচ্ছে এসআরসি IMG ডট সে পিজি IMG1, এখানে 1 দিয়ে দিই। দেখেন এখন কিন্তু আচ্ছা 1ই শো করতেছে। এখানে যদি 2 দিয়ে দিই, দেখেন এটা কিন্তু এই যে এখানে 1 আছে কিন্তু এটা 2 শো করতেছে। দেখেন আমি যদি এটা একটা ফাংশনের মধ্যে নিয়ে FUNCTION ফাংশনের মধ্যে নিলাম, নেওয়ার পরে ডেমো নামে একটা ফাংশন নেম দিলাম, আর হচ্ছে এখানে ফাংশনটা শেষ করব হচ্ছে শেষে এসে। তো আমরা যদি ফাংশনটা এখানে শেষ করি, দেখেন এখন কিন্তু এই যে ইমেজ 1 যেটা আছে সেটা শো করতেছে। তো আমরা একটা বাটনে যখন ক্লিক করব তখন ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা যদি করতে চাই, বাটন নিলাম BUTTON বাটন CHANG চেঞ্জ ইমেজ, ধরেন চেঞ্জ IMG নিলাম। তারপর হচ্ছে এখানে 1 ক্লিক দিই, 1 ক্লিক ডেমো নামের যে আমরা হচ্ছে এটা ফাংশনটা নিছি, ফাংশনটা এখানে কল করে দিলাম। আমরা জানি ইভেন্ট কিভাবে নিতে হয়, ইভেন্টে আগেও শিখেছি, কিন্তু ডোমেও আমরা ইভেন্টে ক্লাস
আছে আর কি। অবশ্যই ডোমে আমরা একটা ভিডিও বানাবো আর কি, যে ইভেন্ট নিয়ে, যাতে আপনাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়। তো এখানে হচ্ছে যখন আমরা অন ক্লিক, মানে এখানে যখন ক্লিক করবো ইমেজটা চেঞ্জ হবে। দেখেন ক্লিক করলাম, ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার রিলোড দিই, এখানে কিন্তু এই যে 1 নাম্বার ইমেজটাই আছে। যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই এসআরসিটা চেঞ্জ হয়ে 2 নাম্বার ইমেজে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা ইমেজ, মানে এই প্রপার্টিগুলো ইউজ করে কিন্তু এইচটিএমএল এর কন্টেন্ট চেঞ্জ করতে পারি। আমরা যদি দেখি যে কনসোল লগ ডিআইআর করে দেখি, দেখেন ব্যাপারটা একটু আমি একটু দেখাই। যে এখানে ধরেন এই জিনিসটাকে আমরা হচ্ছে পুরোটা কনসোল লগ ডিআইআর এর মধ্যে দিয়ে দিই, এটা তুলে দিই, আমাদের দরকার নেই এটা। এখানে যদি আমরা দিই CONSOLE ডট, আচ্ছা ডিআইআর নেই আগে, ডিআইআর এর মধ্যে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি কনসোলে যাই, দেখেন কনসোলে যাওয়ার পর এখানে এর মধ্যে দেখতে পারবেন অনেক প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলো ইউজ করে কিন্তু, যেমন এসআরসি নামে একটা প্রপার্টি আমরা ইউজ করলাম না, ওই এসআরসিও কিন্তু এর মধ্যে আছে। দেখেন এই যে এসআরসি, এই এসআরসি দ্বারা কিন্তু ডট দিয়ে আমরা কিন্তু এটাকে হচ্ছে ধরতে পারতেছি আর কি। ইমেজটাকে চেঞ্জ করে দিতে হবে, এইচটিএমএল কন্টেন্ট চেঞ্জ করে দিই। এখানে অসংখ্য প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোর মাধ্যমে আমরা কিন্তু চাইলে এটা হচ্ছে কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারি, এইচটিএমএল এর কন্টেন্টগুলোকে। এটা একটু আমি দেখানোর জন্য নিয়ে আসলাম আর কি। এখান থেকে আমরা এখন কিছু করব না, যখন আমাদের প্রয়োজন হবে যে জিনিসটা, সেই প্রপার্টিটা আমরা ইউজ করে কাজ করব। তো এখানে হচ্ছে আমার দেখানো উচিত ছিল, দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে যে কীভাবে চেঞ্জ করা যায় আর কি। তো আমি হচ্ছে এখানে কিছু চেঞ্জ করে দেখালাম আর কি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।